সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো। গোপাল ভাঁড় ও ধনীর লোভ। একবার এক ধনী ব্যক্তি গোপাল ভাঁড়ের বুদ্ধি পরীক্ষা করার জন্য তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালো। ধনী লোকটি ছিল অত্যন্ত কৃপণ এবং খাবার নিয়ে খুব হিসেবি। গোপাল গিয়ে দেখলেন খাবার টেবিলে অনেক পদের খাবার সাজানো আছে, কিন্তু প্রতিটি পাত্রের পরিমাণ খুবই কম। ধনী ব্যক্তি খাবার পরিবেশন করে বললেন, গোপাল, আমি শুনেছি তুমি খুবই বুদ্ধিমান। খাওয়ার সময় কোনো কিছু নষ্ট করা উচিত নয়। গোপাল বললেন, ঠিক বলেছেন, তবে আপনার মতো ধনী লোকের ঘরে এত অল্প খাবার দেখে মনে হচ্ছে আপনি খুব মিতব্যয়ী। ধনী লোকটি গোপালের কথা শুনে হেসে বলল, ঠিক তাই, খাবার অপচয় একদম পছন্দ করি না, তাই অল্প করে বানাই। গোপাল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর খাবার খেতে শুরু করলেন। তিনি সব খাবার পাত্র থেকে একটু একটু করে নিয়ে খেতে লাগলেন, কিন্তু পাত্রগুলো খালি করার বদলে তাতে উল্টে আরো পানি ঢেলে মিশিয়ে দিলেন। ধনী ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, গোপাল, তুমি এভাবে করছো কেন? গোপাল মুচকি হেসে বললেন, আপনি বললেন খাবার নষ্ট করা উচিত নয়, তাই আমি সব মিশিয়ে দিচ্ছি। এতে আপনার খাবার নষ্ট হবে না, বরং আরো বাড়বে। ধনী ব্যক্তি লজ্জা পেয়ে আর কোনো কথা বলতে পারল না। গোপাল আবার বললেন, লোভে পাপ, আর পাপে সর্বনাশ, তাই অতিথিদের খাবারের ক্ষেত্রে একটু উদার হওয়া উচিত। এই গল্প আমাদের শেখায় যে লোভ কখনো ভালো ফল দেয় না, আর অতিথিকে সম্মান করা মানুষের মানবিক গুণ। সাবস্ক্রাইব করুন গোপাল ভাঁড়, ক্লিক করুন বেল আইকন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আশার আলো।